আমরা কথা বলবো আইপিএল ভার্সেস বিপিএল, কে এগিয়ে কোথায় এগিয়ে। দেখেন আইপিএল এগিয়ে অনেক বেশি এগিয়ে। আইপিএল হলো ক্রিকেট বিশ্বে এক নম্বর প্রিমিয়ার লিগ, অন্যদিকে বিপিএল হলো একেবারে মাটির তলানিতে। আইপিএল তৈরি হয় 2008 সালে, অন্যদিকে বিপিএল তৈরি হয় 2012 সালে। 2007 সালে যখন ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ জয় লাভ করে, তারপর থেকেই ইন্ডিয়া আগ্রহ প্রকাশ করে তারা একটি প্রিমিয়ার লিগের আয়োজন করবে। 2008 সালে ইন্ডিয়া একটি প্রিমিয়ার লিগের আয়োজন করলো, যার নাম দিয়েছে আইপিএল। অন্যদিকে বিপিএল তৈরি হয় 2012 সালে, আয়োজন করে বিসিবি। অন্যদিকে আইপিএল আয়োজন করে বিসিসিআই। আইপিএল বিশ্বের এক নম্বর এবং সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার লিগ। যখন আইপিএল এর নিলাম হয় তখন বোঝা যায়। দেখেন আইপিএল এর যখন নিলাম হয় তখন ক্রিকেট বিশ্বের যত বড় বড় ক্রিকেটার রয়েছে তারা সবাই আইপিএল এর নিলামে নাম দেয় এবং তারা খেলার জন্য আগ্রহ প্রকাশ করে। অনেক তারকারা দল পায়, আবার অনেক বড় বড় তারকারা আইপিএল এ দল পায় না। তারা আইপিএল এ দল পায় না। অনেক অনেক বড় তারকা রয়েছে, যেমন কেন উইলিয়ামসন, ওয়ার্নার এবং বাংলাদেশের 15 জন ক্রিকেটার নাম দিয়েছে, তারা একজনও দল পায়নি। পৃথিবীর মধ্যে অনেক বড় বড় ক্রিকেটার রয়েছে যাদের স্বপ্ন একদিন না হলেও একদিন তারা আইপিএল খেলবে। অন্যদিকে যদি বিপিএল এর কথা চিন্তা করেন, বিপিএল এ ভালো ক্রিকেটার আসে না। বিদেশি ভালো ভালো ক্রিকেটার বিপিএল এ দেখাই যায় না। দুই একজন ক্রিকেটার বিপিএল এ আসে, তারা ভালো নয়, তারা নিম্নমানের ক্রিকেটার। দুই একজন ভালো ভালো ক্রিকেটার বিপিএল এ আসে, তারা দুই একটি ম্যাচ খেলার জন্যই আসে, তার বেশি বিপিএল এ তারা ম্যাচ খেলে না। তাহলে আইপিএল এবং বিপিএল এর পার্থক্য বোঝা গেছে। আইপিএল এর কারণে ইন্ডিয়া ক্রিকেট দল আজ কোথায় পৌঁছে গেছে। 2007 সালে ইন্ডিয়া দল আর 2025 সালে ইন্ডিয়া দল আকাশ পাতাল ব্যবধান। এখন ইন্ডিয়া টি-20তে বিশ্বের এক নম্বর দল। কি পরিবর্তন, কি অসাধারণ কামব্যাক ইন্ডিয়ার। অন্যদিকে যদি আমরা বিপিএল এর কথা চিন্তা করি, বিপিএল 2012 সালে যেখানে এখনো সেখানে। এখন বিপিএল আরও নিম্নমানের হয়েছে। 2012 সালে বিপিএল এ ভালো ভালো ক্রিকেটার এসেছে, ভালো ভালো আয়োজন হয়েছে, কিন্তু এখন 2025 সাল বিপিএল এ ভালো ভালো ক্রিকেটার আসে না, কারণ তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে না। আইপিএল এ 10টি দল অংশগ্রহণ করে, অন্যদিকে বিপিএল এ 7টি দল অংশগ্রহণ করে। আইপিএল এ 10টি দল খরচ করে 1200 কোটি রুপি, অন্যদিকে বিপিএল 7টি দল খরচ করে মাত্র 24 কোটি টাকা। আইপিএল এবং বিপিএল এর মধ্যে পার্থক্য কত বড় দেখেছেন? আইপিএল এবং বিপিএল এর মধ্যে কোনো তুলনাই হয় না। আইপিএল এর প্রাইজ মানি এবং বিপিএল এর প্রাইজ মানি আরও অনেক বেশি ব্যবধান। আইপিএল এ প্রাইজ মানি হলো 46 কোটি রুপি, যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে দেওয়া হয় 20 কোটি রুপি, যারা রানার্স আপ হয় তাদেরকে দেওয়া হয় 10 কোটি রুপি, যারা যে ম্যান অফ দ্য সিরিজ হয় তাকে দেওয়া হয় 20 লক্ষ রুপি, যে সর্বোচ্চ রান করে তাকে দেওয়া হয় 10 লক্ষ রুপি, যে সর্বোচ্চ উইকেট পায় তাকে দেওয়া হয় 10 লক্ষ রুপি। অন্যদিকে বিপিএল এ প্রাইজ মানি হলো মাত্র 4 কোটি টাকা। যে চ্যাম্পিয়ন হয় তাকে দেওয়া হয় 2 কোটি টাকা, যে রানার্স আপ হয় তাকে দেওয়া হয় 1 কোটি টাকা, যে ম্যান অফ দ্য সিরিজ হয় তাকে দেওয়া হয় মাত্র 10 লক্ষ টাকা, যে সর্বোচ্চ রান করে তাকে দেওয়া হয় 5 লক্ষ টাকা, যে সর্বোচ্চ উইকেট পায় তাকে দেওয়া হয় 5 লক্ষ টাকা। তাহলে বুঝতে পেরেছেন আইপিএল এবং বিপিএল এর মধ্যে ব্যবধান অনেক বেশি ব্যবধান। আইপিএল এর আয় এবং বিপিএল এর আয় অনেক বেশি পার্থক্য। দেখেন আইপিএল এ প্রতি বছর আয় হয় 6,797 কোটি রুপি, অন্যদিকে বিপিএল এ প্রতি বছর আয় হয় মাত্র 38 কোটি টাকা। তাহলে ব্যবধানটা বুঝেছেন? আইপিএল এবং বিপিএল এর ব্যবধান কোথায় আইপিএল, কোথায় বিপিএল।